গতকালকের ক্লাসে দেখেছিলাম কি মনে আছে সবার? গতকালকের ক্লাসে দেখেছিলাম ইনভয়েস তৈরি করছিলাম একটা, তাই না? মাইক্রোসফট এক্সেল থেকে মাইক্রোসফট এক্সেলের বেসিক ইনভয়েসটা দেখেছিলাম। আজকে আমরা আরেকটা বেসিক কাজ দেখব। আরেকটা কি দেখবো? একটা বেসিক কাজ, এটাও কিন্তু বেসিক কাজ, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের না। আমরা এখানে ধরেন আজকে একটা বেসিক শিট তৈরি করব। এই শিটটা হলো মনে করেন একটা ছোটখাটো রেজাল্ট শিট। কিসের শিট? একটা ছোটখাটো একটা রেজাল্ট শিট তৈরি করব, হ্যাঁ? বুঝছেন? খেয়াল করেন, এই রেজাল্ট শিটের মধ্যে কি কি থাকে সাধারণত? রেজাল্ট শিটের মধ্যে কি কি থাকে? ধরেন যে সিরিয়াল দিয়া কিছু একটা লেখা থাকতে পারে, তারপরে নাম থাকতে পারে, তাই না? এরপরে থাকতে পারে রোল নাম্বার, তারপরে কি থাকতে পারে? ফোন নাম্বার থাকতে পারে। এরপরে হলো আমার সাবজেক্ট গুলো থাকবে, তাই না? সাবজেক্ট গুলো ধরেন এখানে, এই খেয়াল করেন, অল্প স্টুডেন্টদের তৈরি করবো, তো ধরেন এখানে সাবজেক্ট গুলোর নাম সরাসরি লেখা থাকলো বাংলা, হ্যাঁ, তারপরে কি ইংলিশ, হ্যাঁ, তারপরে হলো ম্যাথ, এরপরে থাকতে পারে ফিজিক্স, এরপরে ধরেন রিলিজিয়ান থাকলো। এই পাঁচটাই ধরেন দিলাম সাবজেক্ট, ঠিক আছে? এরপরে এইখানে ধরেন দিলাম হলো টোটাল, টোটাল সে কত পেয়েছে সেটা। এরপরে ধরেন টোটালের পরে আমরা লিখলাম এভারেজ, এভারেজের পরে মনে করেন এখানে হিসাব করব জিপিএ, এখানে কি হিসাব করব? জিপিএ, তারপরে হিসাব করলাম হচ্ছে গ্রেড, ওকে। এরপরে ধরেন হিসাব করলাম হলো রেজাল্ট, ঠিক আছে? এইটুক ধরেন আমরা এখানে হিসাব করে ফেললাম, এইটুক ক্লিয়ার। এবারে আসেন এই যে সিরিয়াল নাম্বারগুলো আমরা সাজিয়ে ফেলাই। এখানে 1 2 3 এভাবে দেওয়ার পরে কি করছিলাম মনে আছে? আগের দিন এইভাবে আমরা ড্র্যাগ করে অটো ফিল করে নিলাম। ধরেন 10 জনেরটা, এখানে 10 জনের রেজাল্ট শিট, ঠিক আছে? এখানে আমরা কিছু নাম টাইপ করে দিই। ধরেন এখানে কিছু ফেভারিট নাম আছে, হ্যাঁ, কি আছে? রহিমা, রহিমা, হালিমা। Any favorite song? এই ধরেন লিখলাম, ঠিক আছে? এখন এদের রোল নাম্বারগুলো টাইপ করে দিই। এইগুলো হচ্ছে সাপোজ তাদের রোল নাম্বার। ওকে, এবারে আসেন এখানে যখন আমরা ফোন নাম্বার টাইপ করব, ফোন নাম্বার টাইপ করার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। কি ভিন্নতা আছে? আমরা যদি এখানে ফোন নাম্বার টাইপ করি, ধরেন 01917, আমার ফোন নাম্বার এখানে লিখে দিলাম। দেখেন এই যে লিখলাম, আর প্রথমে জিরোটা কি আসছে? জিরোটা আসে নাই। আমরা এই জিরোটাকে নিয়ে আসবো। এটা করার জন্য আমাদের এই ফোন নাম্বারের যে কলামটা আছে, এই কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে দেখেন নাম্বার ফরম্যাট আছে না, এই যে নাম্বার লেখা আছে উপরে দেখা যায়। জি স্যার। এর উপরে দেখেন জেনারেল লেখা আছে, এবং জেনারেল ডান সাইডে একটা ড্রপ ডাউন বাটন আছে। এই ড্রপ ডাউন বাটনে এসে এটাকে টেক্সট করে দেব। কি করব? এখান থেকে টেক্সট করে দেব, টেক্সট লিখে দেব। এখান থেকে টেক্সট অপশনটাতে ক্লিক করলে ড্রপ ডাউন বাটন থেকে এখানে টেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপরে আপনি এখানে যা লিখবেন তাই চলে আসবে। এই যে এটা লিখলাম, এইটাই চলে আসলো, ঠিক আছে? ধরেন এই ফোন নাম্বার এরকম সবার আছে যে কোনো একটা, এটাতে এরপরে বাংলা ইংরেজিতে সে কত পেয়েছে এই নাম্বারগুলো আপনি এখানে দিয়ে দেবেন। মনে করেন একজনের পাইছে 78, ইংরেজিতে পেয়েছে 87, ম্যাথে পেয়েছে 78, ম্যাথে পেয়েছে 78, ইংরেজিতে পেয়েছে 87, ঠিক আছে? ও, এইটুকুই, তাই? তো এখন এই এরপরে ধরেন আরো আমরা রেজাল্ট গুলো একটু এলোমেলো করে লিখে দেই। এরকম
কারণ এইগুলো আমরা এখানে আছে তো এভাবে থাকলো, আমি জাস্ট যেহেতু সময় স্বল্পতা, যার কারণে আমি এগুলো জাস্ট কপি করে দিয়ে দিই। হ্যাঁ, আপনারা লিখে নেবেন। বুঝা গেছে? আপনারা কি করবেন, এভাবে না করে আপনারা লিখে দেবেন। ঠিক আছে, এবার আসি টোটাল নাম্বারটা কিভাবে হিসাব করব। এই টোটাল নাম্বার কিভাবে হিসাব করবো এটা কি বলার দরকার আছে? সমান লিখে এই যে সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে বাংলা, ইংরেজি, অঙ্ক, ধর্ম, বিজ্ঞান এগুলো সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার, তাই না? টোটাল সে 384 পেয়েছে। এখানে ডাবল ক্লিক করে দিলে সবগুলো টোটাল নাম্বার চলে আসলো এখানে, তাই না? এবার ধরেন এভারেজ নাম্বারটা আমরা হিসাব করব। এখানে এভারেজ নাম্বারটা কিভাবে হিসাব করব, এই কয়টার, এই যে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং ফিজিক্স, রিলিজিয়ন, এই পাঁচটা সাবজেক্টে প্রত্যেকে গড়ে কত মার্ক পেয়েছে সেটা আমরা হিসাব করব। তাহলে এভারেজ কিভাবে হিসাব করছিলাম মনে আছে? সমান চিহ্ন দিয়ে এভারেজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে কয়টার এভারেজ হিসাব করবো এটা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ধরে এন্টার দিলাম। এই যে ইনি পাইছে 76.8 এভারেজ। এবারে ডাবল ক্লিক দিলে সবগুলোতে দেখেন সবগুলোর একটা এভারেজ চলে আসছে। এইবারে একটু ঘটনা ঘটবে, দেখেন এই জায়গাটাতে সবাই একটু খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে কি করবেন, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। এইখানে আমরা একটা ইফ এর সূত্র দেব। কিভাবে দেখেন, এখানে কাজ হলো যে যদি কেউ 33-এর কম পায় কি করবে, যদি কেউ 33-এ এই এভারেজ মার্কটা হিসাব করবো। কি হিসাব করব, এভারেজ মার্কে যদি কেউ 33-এর কম পায় তাহলে তার এখানে এখানে জিরো আসবে। কি আসবে, জিরো আসবে। আর যদি কেউ 80-র উপরে পায় তাহলে এখানে আসবে জিপিএ 5। ঠিক আছে, তারপরে এগুলো আমরা একটু এখানে ধরেন একটা একটা নোট লিখতে পারেন। এখানে এখানে নোট রাখা লাগবে না, আমারটা তো মুখস্থ আছে আছে না, যে কোনটা কত পাইলে কত পয়েন্ট আসে আমাদের মুখস্থ আছে না? কিভাবে মুখস্থ আছে? 80-র উপরে 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 পাইলে 5, তারপরে 70 আপনার কত 70 থেকে 79 পর্যন্ত পাইলে, 70 থেকে 79 পর্যন্ত পাইলে 4, নাকি এরকম আমাদের এই ধাপগুলো আসবে। তো এখানে আমরা একটা সূত্র লিখবো, দেখেন সমান সমান দিয়ে লিখবো হলো ইফ। কি লিখবো, ইফ। ইফ মানে কি, কন্ডিশন অ্যাপ্লাই, যদি এটা হয়। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে এবারে লিখবো মিনিমাম। এবার যদি ধরুন যে মিনিমাম কত নাম্বার পাইছে তার মধ্যে হিসাবটা হবে। ঠিক আছে, মিনিমাম, এই ক্লিয়ার, বোঝা গেছে? মিনিমাম মানে কি, মিনিমাম সে যদি 33-এর কম পায় তাহলে তার এখানে জিরো আসবে। ঠিক আছে, এই মিনিমামটুকু ক্লিক করার পরে আমরা এখানে এই যে E1 থেকে শুরু করে কই গেল, এখান থেকে এই জায়গা থেকে শুরু করে আমরা এই আই পর্যন্ত ক্লিক করে দেব। ঠিক আছে, বুঝছেন? এটা প্রথমে কি করছি, মিনিমাম দিয়ে আমাদের যতটুকু রেজাল্ট হিসাব করতে হবে ততটুকু এখান থেকে দিয়ে এরপরে চিহ্ন দিবেন হলো এইটা, এটাকে বলে লেস দ্যান। লেস দ্যান বলে না, লেস দ্যান 33 দিলাম, তারপরে একটা কমা দিয়ে জিরো দিয়ে দিলাম। মানে হলো যদি এইটা টোটালটা যদি 33-এর কম হয় তাহলে পয়েন্ট কত আসবে, জিরো। ঠিক আছে, এইগুলোর মধ্যে এই টোটাল এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স বা ফিজিক্স তারপর রিলিজিয়ান কোনোটাতে যদি 33-এর কম হয় তাহলে রেজাল্ট কত আসবে, জিরো। ক্লিয়ার? ওকে, তাহলে 33-এর কম আসলে কি হবে, জিরো। এটা একটা কন্ডিশন গেল। এরপরে দিলাম একটা কমা, তারপরে আমরা আবার ইফ দিলাম। ইফ মানে কি, যদি, যদি কি হয়, যদি এখানে একটা প্রথম একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। আচ্ছা আসেন, এই যে এইখানে কিন্তু আমাদের ইফের এটা শেষ হয়ে গেছে এই যে জিরোর পরে, তাই না? তো এখানে মিনিমামের পরে এই যে জায়গাটা দিছি L1 থেকে এইটুকু, এইটুকু জায়গায় আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। কারণ কি, কারণ হলো এইটুকু হলো একটা যোগ বিয়োগের মতো ব্যাপার। বুঝা গেছে? এইটুকের মধ্যে কোনো অঙ্ক যদি 33-এর কম হয় তাহলে পয়েন্ট থাকবে জিরো। ওকে, আবার এখান থেকে ধরেন আমরা ইফ বাটন ক্লিক করলাম, ইফ ক্লিক করে আবার একটা এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেখেন এখন আমরা আসি প্রথমটায়, প্রথমটাতে আসবো না। এবার দেখেন এই যে আমাদের এবারে দেখেন এই যে এভারেজ আছে না, এভারেজ মার্কটা নিয়ে এবার কাজ করব। খেয়াল করেন,
কারণ আমরা তো এই লিখেই দিছি যে কোনোটাতে যদি এইগুলোর কোনোটাতে যদি 33-এর কম হয় তাহলে 0 পয়েন্ট আসবে। এবারে আসবো আমরা এভারেজে। এই এভারেজ অপশনের মধ্যে যদি কেউ কি পায় 80-র উপরে পায় তাহলে আসবে কত, 80 বা তার উপরে পাইলে আসবে 5 পয়েন্ট, তাই না? এখানে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন দেবো। গ্রেটার দেন ইকুয়াল মানে কি, বেশি। সেম অথবা বেশি, ঠিক আছে? বেশি অথবা সমান সমান যদি পায় 80-র বেশি অথবা সমান সমান তাহলে তার পয়েন্ট আসবে 5। ক্লিয়ার? এরপরে একটা কমা দেব। এই কমাটা দেওয়ার পরে খেয়াল করেন এখানে এই ইফ থেকে শুরু করে এই 5 কমা এই পর্যন্ত একটু কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে আবার আমরা একটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে এই কে টুর জায়গায় আমরা এইখানে লিখে দেব হলো কে টুর জায়গায় এইখানে লিখে দেব হলো 70। কি লিখবো, 80-র জায়গায় এবার লিখবো 70, ঠিক আছে? যদি এই ঘরটা 70-এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে কত আসবে, 4, ঠিক আছে? সেম ভাবে এই যে কমার পরে আবার এইটাকে কপি করে দেবো, এই আমাদের যতটুকু কপি করা আছে, তাই না? পেস্ট করে দেবো। এবার এখানে কত লিখবো, 60। 60-এর চেয়ে বেশি হলে কত পাবে সে, 3, ঠিক আছে? এইখানে একটু নির্ভুলভাবে আমরা এই সূত্রটাকে সুন্দরভাবে খেয়াল রাখবো। আবার এটাকে কপি করে দিলাম, ঠিক আছে? তাই এবার কত হবে, 60 হবে না 50 হবে, 50। এখানে কত হবে, 2, ঠিক আছে? এই পাশে কার্সর নিয়ে এসে আবার এটাকে কপি করে দিলাম, 50। এখানে কত হবে, 40। না 40 হবে কেন এখানে, হ্যাঁ 40 হবে, তাহলে এখানে হবে হলো, আচ্ছা দেখেন এখানে 3 হবে না, এই যে এখানে হবে 3.5, কত হবে, 3.5 একটা আছে না আমাদের এ মাইনাস যেটা, তাহলে আর এখানে হবে কত, 3। এখানে হবে তাহলে 2, 2 হবে, ঠিক আছে? 2.5 নাই, 2, ঠিক আছে? ওকে। এরপরে আমরা আবার এটাকে কপি করে নিলাম। তো এই জায়গাটাতে আমরা একটু খেয়াল রাখবো, এখানে দেব 33। কত দেব, 33। আহা, 33 দিয়েছি উপরে, এটা আবার দিচ্ছি, এটা দিয়েছি কোনটাতে, গণিত ইংরেজি সবগুলোর ক্ষেত্রে। আর এই 33 হলো শুধু এভারেজের মধ্যে, ঠিক আছে? শুধু এভারেজের মধ্যে এটা অ্যাপ্লাই করছি। তাহলে এটা যদি 33 হয় তাহলে কত আসবে, 1 আসবে এখানে, হ্যাঁ? আর যদি 33-এর কম, 33 ছাড়া অন্য কোনো কিছু থাকে তাহলে 0। এবার খেয়াল করেন এই যে ব্র্যাকেটটা এখানে ক্লোজ করছি না, এই এরপরে কয়টা ফার্স্ট ব্র্যাকেট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই 6টা ফার্স্ট ব্র্যাকেট আমরা একদম লাস্টে দিয়ে দেব, ঠিক আছে? ক্লিয়ার কথা? এই 6টা ফার্স্ট ব্র্যাকেট আমরা একদম লাস্টে দিয়ে দিলাম। সূত্রটা একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু কপি করে রাখি যদি পরে লাগে। এই যে খেয়াল করেন এখানে আমাদের ব্র্যাকেট একটা ইয়া হয়ে গেছে, বেশি কম হয়তো হয়েছে, হ্যাঁ? ওকে, কয়টা হয়েছে, 1 2 3 4, একটা কম হয়েছে না বেশি হয়েছে, মিনিমাম এটা তো দেন স্যার। আচ্ছা দিলাম। এই যে তাহলে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কত পয়েন্ট হয়েছে সে, দেখেন এখানে 7 পয়েন্ট, একটা কম হয়ে গেছিল ব্র্যাকেট, ঠিক আছে? ওকে, এখানে তার জিপিএ কত চলে আসছে, 4, দেখছেন? এবার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি প্রত্যেকটার পয়েন্ট চলে আসছে। এবার একটু চেক করে দেখেন, ধরেন এখানে সে ফিজিক্সে, এখানে ধরেন সে ফিজিক্সে 26 পাইছে, দিলাম এন্টার, দেখেন তার টোটাল 0 আসছে না, জিপিএ আসছে, জিপিএ আসছে কই, আসে নাই। কেন আসে নাই, কারণ সে এক সাবজেক্টে ফেল করেছে, তাই না? বুঝে গেছে? এই জন্য তার জিপিএ আসে নাই। তো এইরকম, ঠিক আছে? আচ্ছা এইভাবে করে এরপরে আসেন গ্রেড। গ্রেডটা পরে দেখাচ্ছি, এইটুকু আগে প্র্যাকটিস করেন। গ্রেডটা একই রকম। আচ্ছা খেয়াল করেন আমরা যারা এই যে জিপিএটা যারা করেছি, ঠিক আছে? জিপিএর যে সূত্রটা, এইটা টোটালটা জাস্ট একটা কপি করবেন। কি করবেন, এটা টোটালটা কপি করবেন। কপি করার পরে
এই গ্রেডের এইখানে এনে জাস্ট এই সূত্রটা এখানে বসাই দেবেন, স্যারে দেবেন, ঠিক আছে? স্যার খেয়াল করেন, এই যে স্যারে দিলাম না, দেখা যায় এইখানে একটু জাস্ট এডিট করবেন। এখানে খেয়াল করেন, এখানে যেখানে 33 আছে না, এই এখানে কি আছে মেইন, তারপরে লেখার পরে 33 দেওয়া আছে, এরপরে আছে জিরো, তাই না? এই জিরোটাকে কেটে দিয়ে এখানে লিখবেন ইনভার্টেড কমা, তারপর লিখবেন এফ, কি লিখবেন? এফ, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করে দিবেন, ঠিক আছে? এরপরে যেখানে আছে 5, এই দেখেন 5, এটাকে এটাকে কেটে দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখবেন হলো এ প্লাস, কি লিখবেন? আবার ইনভার্টেড কমা ক্লোজ, ঠিক আছে? এরপর দেখেন এখানে যেখানে 70 আছে, 4টাকে কেটে এখানে লিখে দেবেন ইনভার্টেড কমা, তারপরে এ ইনভার্টেড কমা ক্লোজ, তারপর ঠিক সেম ভাবে যেখানে 60 আছে 3.5 পয়েন্টের জায়গায় এটা কেটে দিয়ে কি লিখবেন? ইনভার্টেড কমা এ মাইনাস, নাকি? ওকে, এরপর দেখেন যেখানে 3 আছে এটাকে কেটে দিয়ে লিখবেন ইনভার্টেড কমা, তারপর কি বি, নাকি? বি, বি ব্র্যাকেট ইনভার্টেড কমা ক্লোজ দিবেন। এরপরে যখন দেখেন এখানে যে আছে কি আছে সি, এই 2 পয়েন্টকে কেটে দিয়ে কি লিখবেন? ইনভার্টেড কমা, তারপর লিখবেন সি ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে যেখানে 33 1 আছে, 1 পয়েন্টের বদলে লিখবেন হলো ইনভার্টেড কমা দিয়ে ডি, কি লিখবো? ডি ইনভার্টেড কমা ক্লোজ, ঠিক আছে? ক্লিয়ার? এইটুক বুঝতে কোনো অসুবিধা আছে? তারপরে দেখেন এখানে যে জিরো আছে না, এই খেয়াল করেন এখানে জিরো লেখা আছে, এইটাতে আবার একটা ইনভার্টেড কমা দিয়ে লিখে দেবো এফ, কি লিখবো? ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে শেষে এসে এখানে এন্টার দেব, দেখেন এই গ্রেড চলে আসছে। এরপরে এখানে যদি ডাবল ক্লিক করে দেন দেখেন সবগুলো এ গ্রেড এ মাইনাস এ সব ঠিকঠাক চলে আসছে। ওকে, এবার একটু দেখেন একটা ট্রাই করি। এইখানে ধরেন এই বাংলা একে ধরেন ফেল করাই দিলাম, 25 পাইলো। দেখেন টোটাল গ্রেডে কত আসছে? ফেল আসছে না তার? অনেক ভালো রেজাল্ট, অন্য সবগুলোতে পাস, বাট কত আসছে? জিরো আসছে এবং ফেল আসছে। ক্লিয়ার? ওকে, এই নেন এটা করেন। তাহলে আমরা এখানে রেজাল্ট, জিপিএ আর গ্রেড এইগুলো দেখলাম। এরপরে আমরা রেজাল্টটা বের করবো, এখানে সে পাস করছে নাকি ফেল করেছে সেটা এখানে থাকবে। এটা করার জন্য প্রথমে আপনি লিখবেন হলো সমালোচনা, প্রথমে ইফ লিখবেন, ঠিক আছে? এরটা দিয়ে আমরা কি বুঝাবো? ইফ এটা যদি আমার এখানে এই যতগুলো সাবজেক্ট আছে এটার মধ্যে কোনোটাতে 33-এর কম থাকে তাহলে ফেল আসবে অথবা পাস আসবে, তাই না? এটাই তো আমার কাজ। তাহলে ইফ দিয়ে তারপরে মিনিমাম, মিনিমাম নাম্বার কত দেব? মিনিমাম দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার সাবজেক্ট যতটুকু আছে, কি আছে আমার এখানে? আমার সাবজেক্ট আছে কোন পর্যন্ত? এই যে এখানে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার আছে সাবজেক্টগুলো, তাই না? ওকে, ক্লিয়ার? ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এইগুলো যদি আমার 33-এর চেয়ে কম হয় তাহলে আসবে ফেল। কি আসবে? ফেল। এই যে ইনভার্টেড কমা দিয়ে লিখে দিলাম এফ এ আই এল, ফেল, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? অথবা অন্য জায়গায় আসবে, এছাড়া যদি অন্য কিছু আসে এর চেয়ে বেশি আসে তাহলে আসবে পাস, ঠিক আছে? এরপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার কি হলো? এই যে পাস চলে আসছে, দেখছেন? ক্লিয়ার? এই যে এখানে এই ডাবল ক্লিক করে দিলে সবগুলো পাস চলে আসছে, দেখেন। আমরা একটু ক্লিক করি, একটা একটু ফেল করাই দেখি কি আসে। এটা ধরুন 10 পাইছে, 10, দেখেন এটা ফেল আসছে। ওকে, তাহলে এইভাবে আমরা পাস ফেল গুলো এভাবে হিসাব করব। আরেকবার দেখবো? জি স্যার। ওকে,